4 মে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। পূর্বাঞ্চলের ক্রিকেটার্স একাডেমিতে হবে উদ্বোধন। এবার প্রথমবার 6 ভেন্যুতে একসাথে হবে খেলা। আন্তর্জাতিক ব্যস্ততার মাঝে মিরপুরেও হতে পারে কিছু ম্যাচ। বৃষ্টির কথা মাথায় রেখে থাকছে রিজার্ভ ডে। অনিশ্চয়তার মেঘ কেটে গেছে, দলবদলও শেষ, এবার মাঠে গড়ানোর অপেক্ষা। 12 দল নিয়ে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। তারিখও চূড়ান্ত করেছে বিসিবি। 4 মে থেকে আমাদের প্রিমিয়ার লিগের খেলা শুরু হচ্ছে এবং আমরা উদ্বোধনী ম্যাচটা ক্রিকেটার্স একাডেমি, যেটা 300 ফিটে আছে, তো সেখানে আমরা করতে যাচ্ছি। এবারই প্রথম একসাথে একদিনে প্রতিটি রাউন্ডের খেলা হবে, যে কারণে 6 ভেন্যু বেছে নিয়েছে বিসিবি। ক্রিকেটার্স একাডেমি সহ বিকেএসপির 2 মাঠ, পিকেএসপি, বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ড আর ইউল্যাবের মাঠে হবে খেলা। আন্তর্জাতিক ব্যস্ততার মাঝে মিরপুরে হতে পারে কিছু ম্যাচ। সময় স্বল্পতা থাকলেও রিজার্ভ ডে রাখছে সিসিডিএম। এখন চ্যালেঞ্জিং বিষয় হলো বৃষ্টি। এটার জন্য আমরা রিজার্ভ ডেও রেখেছি, আপনারা জানেন, এবং আমরা চাচ্ছি যে যত দ্রুত সম্ভব এই লিগটা শেষ করে দিতে ইনশাআল্লাহ। তারপরে আমাদের তৃতীয় বিভাগের খেলাও আছে সামনে। অতীতে বিসিবি নির্বাচনের ছক কষার অংশ হিসেবে ঢাকা প্রিমিয়ার লিগে ম্যাচ পাতানো, স্পট ফিক্সিং কিংবা বাজে আম্পায়ারিং এর নজির দেখা গেছে। তবে এবারের আসরে এমন কোনো সুযোগ দেখছেন না রফিকুল ইসলাম। আমাদের আম্পায়াররা অত্যন্ত অভিজ্ঞ এবং সৎ, তারা সৎভাবে খেলা পরিচালনা করবে। ইনশাল্লাহ দেখবেন এটা একটা আকর্ষণীয় লিগ হবে, এবং আমি বললাম যে কোনো দল যে কোনো দলকে হারাতে পারে, এরকমও সম্ভাবনা তৈরি হতে পারে। ঢাকা লিগে বিদেশি ক্রিকেটার নিয়মিত থাকলেও গেল কয়েক বছর ধরে যা অনুপস্থিত। পরবর্তী আসর থেকে পুনরায় চালু হবে কিনা তা নির্বাচিত কমিটির উপর ছেড়ে দিলেন অ্যাডহক কমিটির এই সদস্য। মাঠে সব জায়গায় এটার উদ্যোগ। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।